2026 আমি যেটা বললাম প্রত্যেকের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি আসতে চলেছে পাবে টানা 21 দিন করলে সে বুঝতে পারবে। 2026টা হচ্ছে রবির বছর, একটু গুরুজনদেরকে সঙ্গে করে চলবেন। নমস্কার, আমি মলয় ঘোষ, রত্নমন্দির হাবড়ার পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। সবাইকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার 2026 জানাচ্ছি। 2026 একটা নতুন বছর শুরু হয়েছে। নিউমেরোলজি অনুযায়ী, অ্যাজ পার নিউমেরোলজি 2026টা হচ্ছে রবির বছর। সান এবার রুল করছে, রবি এবছরের রাজা। তো রবি কিছু প্রোটেকশন যদি আমরা নিতে পারি, এই বছরটা কিন্তু একটা নতুন অপরচুনিটির বছর, প্রত্যেকের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি আসতে চলেছে এই বছরটা। দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি করেন আমি আরো আগ্রহ পাবো, আরো নতুন নতুন ভিডিও দেবো। কার কিরকম যাবে, কোন ইয়ারটা কিরকম যাবে, প্রত্যেকটা গ্রহ নিয়ে ইন্ডিভিজুয়াল আলোচনা করবো। আজকে সান নিয়ে আলোচনা করবো। বলে নিই, 2026 সালটাকে আপনারা যদি ক্যালকুলেট করেন 2 + 0 + 2 + 6, টোটালটা দেখবেন ক্যালকুলেট করার পরে হচ্ছে 10, এবং 10 ডাবল ডিজিটকে সিঙ্গেল ডিজিটে যদি কনভার্ট করেন 1 + 0 1 হচ্ছে। 1 মিনস সান। রবি রুল করছে এবছরে। আর রবি খারাপ কিভাবে বুঝবেন, কিছু কিছু এমন নয় যে আপনাকে স্টোন নিতেই হবে, না হলে কাজ হবে না। কিছু কিছু আমরা আচার আচরণেও যদি তফাৎ করতে পারি, অনেকটা কিন্তু লাইফটা স্মুথ হয়ে যায়। বাবার সঙ্গে যাদের, যে সমস্ত জাতক জাতিকাদের রেগুলার বেসিসে তর্ক হচ্ছে, তারা ভাববেন যে রবি তাদের নিচস্থ আছে। আর রবি নিচস্থ থাকলে যদি সে একটা চুনি বা মানিক ধারণ করতে পারে, সেটা একটু কম রেঞ্জের হোক বেশি রেঞ্জের হোক সেটা ম্যাটার করে না। শুধু দামি রত্ন পড়লে হবে না, কিছু কিছু আচার আচরণ আমাদের লাইফটা অনেক স্মুথ করে দিতে পারে। আমি যেটা বলছিলাম, আজকে রবি নিয়ে আলোচনা করছি, রবি গ্রহ নিয়ে। রবি গ্রহের কুপ্রভাবে কি হতে পারে মানুষের জীবনে। অ্যাকচুয়ালি রবিতে কি করে, আমাদের নাম, যশ, প্রতিপত্তি এগুলো বৃদ্ধি করে। রক্ত সঞ্চালন ঠিক রাখে, যেটাকে ব্লাড সার্কুলেশন বলে, এটা ঠিক রাখে। আমাদের রক্তজনিত বিভিন্ন সমস্যা থাকে, অনেকের অ্যানিমিয়া জাতীয় সমস্যা, এগুলো কিন্তু রবিতে দেখে। রবি গ্রহের সাথে পুরো লিঙ্ক রয়েছে। আর দামি শুধু রত্ন নিলে হবে না, যেটা বলছিলাম আমি আগেও, সূর্য প্রণাম প্রতিদিন যদি করতে পারে কেউ, সূর্য ওঠার পূর্বে অন্তত এই বছরটা কেউ যদি উঠতে পারে, দুর্দান্ত বেনিফিট পাবে। টানা 21 দিন করলে সে বুঝতে পারবে। ঠিক আছে, আমার মানুষের উদ্দেশ্যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষ উপকৃত হোক। একটা জ্যোতিষ শাস্ত্র নিয়ে মানুষের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে, এবং এক প্রকার মানুষ আছে তারা ভুল বুঝিয়ে অনেক রকম ভাবে, মানে অর্থ ইনকামটাই সমস্ত। আমি কোনো প্রফেশনকে ছোট করতে চাই না, তবু একটু যদি ভালোভাবে আচার আচরণের সাথে রত্নের যদি একটা কম্বিনেশন জ্যোতিষ মহাশয়রা যদি করে দেন, এটা কিন্তু খুব ভালো হয়। অনেকে আছেন, ভালো আছে, খারাপ আছে, সব রকম আছে, তার মধ্যে আপনাকে দেখে নিতে হবে, আপনাকে চয়েস করতে হবে রাইট কি সঠিক কথা বলছে, কিভাবে করছে, সেটা আপনার উপরে নির্ভর করছে। কারা ব্যবহার করবে, যাদের রবি নিচস্থ যাদের রয়েছে, মেষ বা বৃষ লগ্ন যাদের, লগ্ন প্রতিটাকে খুব ভাইটাল একটা রোল প্লে করে। লগ্ন রাশিটা খুব একটা ফ্যাক্টর নয়, লগ্নটা বিরাট বড় ফ্যাক্টর। লগ্নগুলো দেখবেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে আলোচনাও করতে পারেন, আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা বেশি লেন্দি করব না, মোটামুটি দর্শক বন্ধুরা একটা আইডিয়া পেয়েছেন, একটা সম্পূর্ণ ধারণা পেয়েছেন 2026 সালটাকে নিয়ে। এবং রবি গ্রহের যে রত্নটা আছে, মানিক বা চুনি, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আরো আলোচনা করে দেবো। এটা আমি বেশি লেন্দি করব না। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট চাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমি তাহলে আরো আগ্রহ পাবো, আরো ইচ্ছা হবে যে আমি নতুন নতুন ভিডিও আরো দেবো। আমার যতটা এই সম্বন্ধে নলেজ আছে, অ্যাকচুয়ালি এই সম্বন্ধে যতটা জ্ঞান থাকে ততটাই কম মনে হয় আমার। তবু আমি দর্শক বন্ধুদের জন্য সেইটা আমি মানে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটা আমি জানি। ঠিক আছে, সেই সম্বন্ধে। আর 2026 আমি যেটা বললাম, প্রত্যেকের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি আসতে চলেছে। রবির বছর যেহেতু, আপনারা একটু গুরুজনদেরকে সঙ্গে করে চলবেন। যাতায়াতের পথে একটু বেখেয়ালি হলে চলবে না। ঠিক আছে, কত দুর্ঘটনা জাতীয় সমস্যা হতে পারে, এগুলো দেখবেন। সবার মঙ্গল হোক এই কামনা করি আমি ঈশ্বরের কাছে। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, তাতেই আমি খুশি। নমস্কার।